বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার সময় বন্ধ ছিল জরুরি নির্গমন পথ। আবার আগুন নেভানোর মহড়া না হওয়ায় প্রশিক্ষণের অভাবেও বেড়েছে প্রাণহানি সহ ক্ষতির পরিমাণ। বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে আসে কয়েক ঘন্টার এমন বিভীষিকাময় বর্ণনা। আজ গণশুনানিতে অংশ নিয়ে অনেকে সেই সময়ের কথা বলতে গিয়ে কেঁপে ওঠেন। এদিকে বুয়েটের বিশেষজ্ঞ দল জানিয়েছে কিছুটা হেলে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি। আমাদের টয়লেটের গ্রিলটা ভাঙতে পেরেছিলাম এবং তারপর এক বিল্ডিংয়ের থেকে আরেক বিল্ডিংয়ে আমরা 30-35 জন বেরোতে পেরেছিলাম। বাট আনফর্চুনেটলি আমাদের ওপর তলায় যারা তারা হয়তো এই গ্রিলটা ভাঙতে পারেনি এবং আমরা শুনেছি তাদের 10 জন ওখানেই মারা গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ সময়ের বর্ণনা। স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আলাদা দুটি কমিটির আহ্বানে সাড়া দিয়ে 24 জন গণশুনানিতে অংশ নেন। আমার মনে হয় আরও বেশি প্রিকশন নেওয়া দরকার। তারপরে বিল্ডিংয়ের যে কোডগুলা ওই নিয়ম মেনে বিল্ডিংগুলা করা। ভুক্তভোগীদের অনেকের ধারণা আগুনের উৎস 8ম তলা, যদিও সেই তলার কর্মকর্তারা জানান তারা আগুন নয়, দেখেছেন ধোঁয়া। সোজা তাকাই দেখি আমাদের গেট তো গ্লাস, তাকাই দেখতেছি সিঁড়ির মধ্যে ধোঁয়া দেখে আমরা বাইরে। পুরো বিল্ডিং ধুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না, আর নিঃশ্বাস বদ্ধ হয়ে আসে। নিঃশ্বাস বদ্ধার কারণে আমি রুমাল বেঁধে চলে আসছি। শুনানি শেষে তদন্ত দল জানায় 3 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। কোনো অ্যালার্ম বাজেনি তখন। তারপরে যে এক্সিট, ফায়ার এক্সিট যেটাকে বলে, সেই এক্সিটটা তারা বলছে এক হলো সরু, অত্যন্ত সরু, এবং সেখানে কোনো নির্দেশনা ছিল না কোন দিকে এই এক্সিট ডোর। কোনো তলায় নাকি আবার এই এক্সিট ডোর আটকানো ছিল। ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত দলও ভুক্তভোগীদের সাক্ষাৎকার সংগ্রহ করে। ফায়ারে ইফেক্টিভ যে ফ্লোরগুলো আমরা কিন্তু ওখানে ডেড বডি পাইনি। ডেড বডিগুলো আমরা পেয়েছি তার উপরের ফ্লোরগুলোতে, অর্থাৎ অনেকে হয়তো স্মোকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন, উপরে চলে গেছেন এবং সেখানে তারা শ্বাসরুদ্ধ হয়ে হয়তো মারা গেছেন। এর আগে সকাল থেকে বুয়েট, রাজুক ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত তদন্ত দল পর্যবেক্ষণ করে এফআর টাওয়ার। ফায়ার ফাইটিংগুলো ঠিক আছে কিনা, ফায়ার স্কেপ রোডগুলো ঠিক আছে কিনা, এখন যে ইলেকট্রিক্যাল যে ইয়েগুলো নষ্ট হয়ে গেল, কেবল টেবল নষ্ট হয়ে গেল, এগুলো আবার লিভেবল করতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে ফাংশনেবল করে তারপরে কিন্তু এটা লিভেবল বলা যাবে। 5 তলা অফিস ছাড়া ফায়ার ডোর কোথাও ছিল না। আরেকটা জিনিস ছিল বিল্ডিংয়ের মেইন অংশের সাথে সেপারেশন, বিল্ডিংয়ের যেই অন্যান্য অফিসগুলোর সাথে যেখানে ফায়ার স্কেপ আছে অথবা স্টেয়ারকেস বা লিফট আছে, ওটা কোনো সেপারেশন ছিল না। তার এটা বিল্ডিং কোডে একটা ভায়োলেশন। তো এই ভায়োলেশনগুলোর কারণেই আমরা কিন্তু সময় বেঁধে দিচ্ছি যে এগুলো রিপেয়ার করে সে যা যা করণীয় সেটা করে বিল্ডিংটা তার অকুপেন্সি রাজুক অ্যালাউ করবে। আগুনে নিরাপত্তার প্রশিক্ষণের অভাবকে দায়ী করেন তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এফআর টাওয়ারে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার অবস্থা জানতে সরাসরি যোগ দিব তার সঙ্গে। শাতিলা। ইকবাল, এখন যে বনানীর এফআর টাওয়ার এর সামনে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে যে পুলিশের তত্ত্বাবধানে যারা এই ভবনে তাদের জিনিসপত্র মালামাল ফেলে রেখে গেছেন তাদের কাছে আসলে তাদের নিজস্ব মালামালগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশের যারা দল রয়েছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা আসলে এই কাজটি করে যাচ্ছেন। আমরা আগে যে জানিয়েছিলাম যে এখানকার যে আগুনের উৎস, কারণ এবং পরবর্তীতে করণীয় বা এই ভবনটি ব্যবহার উপযোগী করা সম্ভব কিনা, কিংবা এই ভবনটি পুনরায় ব্যবহার করার জন্য আসলে কী ধরনের সংস্কার কাজ বা কী ধরনের পরিকল্পনা প্রয়োজন সেই বিষয়ে কাজ করছে বুয়েটের একটি তদন্ত দল। এছাড়া আলাদাভাবে বিভিন্ন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কিন্তু এই এলাকাটির পর্যবেক্ষণ যেমন করছেন, তেমনি আজকে যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত গণশুনানির আয়োজন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃথক দুটি তদন্ত দল, তারা কিন্তু জানিয়েছেন যে এই পুরো যে তদন্ত প্রক্রিয়াটি, এই পুরো তদন্ত প্রক্রিয়াটির মধ্যে তারা কিন্তু খুঁজে পেয়েছেন যে গণশুনানিতে যারা এসেছেন তারা বলেছেন যে 8ম তলা থেকে এই আগুনের উৎস এবং 8ম তলার আগুনের কারণেই আসলে পুরো ভবনটিতে ধোঁয়ায় ভরে যায়। কিন্তু যারা 8ম তলায় রয়েছেন তাদের কেউ কিন্তু গণশুনানিতে অংশ নেননি এবং তারা আমাদেরকে বলেছেন যে এর পরবর্তীতে আসলে তারা 3 এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন হয়তো জনসম্মুখে প্রকাশ করতে পারবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ইকবাল। এফআর টাওয়ারের সামনে থেকে সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন।